বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সিনিয়র শিক্ষক, তৈলাদ্দি বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। আমি সর্বপ্রথম স্মরণ করি সেই 8ই মার্চ 2020 থেকে এখনো পর্যন্ত বিশ্বের এই মহামারী করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। যারা আক্রান্ত হয়ে এই মহামারীতে জীবন যুদ্ধে বেঁচে আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা সুস্থ আছেন তাদেরকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো, অবগত আছো, বিগত 2020 17 মার্চ থেকে তোমাদের শ্রেণী কার্যক্রম এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে সংসদ টিভি, ভার্চুয়াল ক্লাস, অনলাইন ক্লাস বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে। তোমরা নিশ্চয়ই সাদর গ্রহণ করছ। এর ধারাবাহিকতায় আজকে আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার অনলাইন ক্লাসটা উপভোগ করতেছেন তাদেরকে আমার অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় গণিত এসএসসি ভোকেশনাল নবম অধ্যায় 2 বীজগাণিতিক রাশি অনুশীলনী 3 এই বীজগাণিতিক রাশি নিয়ে আমি আজকে আলোচনা করব। যেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব, অবশ্যই তোমাদের এই বীজগাণিতিক রাশি সম্বন্ধে পূর্বের জ্ঞান রয়েছে, পূর্বে ধারণা রয়েছে। তোমরা সপ্তম শ্রেণীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছ, অষ্টম শ্রেণীতে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছ, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করেছ। অবশ্যই তোমাদের ধারণা রয়েছে। এর প্রেক্ষিতে আমি আজকে এই বীজগাণিতিক রাশি নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আমি তোমাদের জন্য 2টি প্রশ্ন নিয়ে আসলাম। তোমরা অবশ্যই বই খাতা নিয়ে প্রস্তুত থাকো এবং বইয়ের সাথে মিলে যাবো। আমি যে 2টা প্রশ্ন নিয়ে আসলাম, তোমরা প্রশ্ন 2টি মিলিয়ে দেখো। 1 নম্বর প্রশ্নটা x - 1/x = 4 হলে প্রমাণ করেছে x⁴ প্লাস 1/x⁴ 302। 2 নম্বর প্রশ্ন a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করেছে 8x * s2 + b² = 24। প্রিয় শিক্ষার্থীরা, যে 2টি প্রশ্ন আমি হোয়াইট বোর্ডে লিখলাম, এই 2টি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা যদিও বা জেনারেল শাখায় সরাসরি বলা যায় না, মানে সম্ভাব্য হিসাবে বলা যায়, কিন্তু তোমাদের ভোকেশনাল শাখায় এই প্রশ্নগুলো কমন বলা যায়, আসবে সেরকম বলা যায়। যেহেতু যে 2টি প্রশ্ন আমি তোমাদের জন্য হোয়াইট বোর্ডে লিখলাম, এই 2টি প্রশ্ন, এই 1 নম্বর যে প্রশ্নটা লিখলাম, এই প্রশ্নটা 2013 সাল এবং 2015 সাল প্রশ্ন আসছে। 2 নম্বর প্রশ্নটা 2015, 2016, 2017 এবং 2018 এই পর্যায়ক্রমে এই যে 2টি প্রশ্ন ধারাবাহিকভাবে আসছে। এই জন্য তোমাদের জন্য
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। যদিও না বুঝে থাকো তাহলে আমার কাছে ফোন দেবে এবং আমার আইডিতে লিখবে, আমি অবশ্যই বুঝাতে চেষ্টা করব। তাহলে আজকে আমি আর কথা না বাড়িয়ে আমি অঙ্ক দুটি এখন করব। হোয়াইট বোর্ডে অঙ্ক করার সাথে তোমরা অঙ্ক দুটি করে নেবে। আমি অঙ্ক করা শেষ হলে আমি তোমাদেরকে অঙ্ক দুটি ভালো করে বুঝে দেব। তাহলে এখন যে 1 নম্বর প্রশ্ন নিয়ে আমি শুরু করি। এই যে প্রথম প্রশ্ন, যে উপরে যে তথ্যটা দেওয়া আছে আমি এই তথ্যটাকে আমি দেওয়া আছে লিখব। তোমরা অঙ্কটা সাথে সাথে তুলে নাও, আমি করা শেষ হলে তোমাদেরকে ভালো করে বুঝে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা তুলে নাও, আমি বুঝাই দেবো ভালো করে। এক নম্বর প্রশ্নে উত্তর। তাহলে যে 1 নম্বর প্রশ্নের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে আমি এই তথ্যটাকে আমি দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে লেখার পর আমি উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম। এই উভয় পক্ষকে আমি কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পর এখন এই যে বাম সাইড আছে না, এই বাম সাইডটা সূত্রে পড়ে। তাহলে আমি x কে মনে মনে এ ধরবো, 1/x কে মনে মনে b ধরবো। তাহলে এটাকে এ ধরলে আমি 1/x কে মনে মনে b ধরলে তাহলে a - b হোল স্কয়ার একটা সূত্র পড়ে যাবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে, তোমরা ক্লাস 7 থেকে a - b হোল স্কয়ারের সাধারণ সূত্র শিখেছো। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করলাম। অর্থাৎ a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার, এই সূত্রটা। তাহলে আমার এখানে এটাকে ধরলে মাইনাস এটাকে বি ধরলে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কয়ার। আর এটা বর্গ করলে কত হবে? 4 দুইটাকে গুণ করলে 4 হবে। তাহলে এদিকে এই x x কাটা যাবে, এই x x কাটা যাবে, থাকবে 2 তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ারকে রেখে আমি -2 কে ওই ডানে কি করলাম? পক্ষান্তর করলাম। এটাকে কি বলা হয়? পক্ষান্তর। পক্ষান্তর করে তাহলে পক্ষান্তর করার পর আমি এটাকে আবার পুনরায় বর্গ করি। তাহলে x স্কয়ার প্লাস 1x স্কয়ার আর এটা যোগ করলে কত? 18 হবে। তাহলে আমি উভয় পক্ষকে আবার পুনরায় বর্গ করলাম। পুনরায় বর্গ করলে এটাকে আমি মনে মনে ধরব 1/x স্কয়ারকে মনে মনে বি ধরব। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর 18 গুণ করলে কত হবে? 324 হবে। তাহলে এটা গুণ করে নাও, x টু দি পাওয়ার 4 হবে, x স্কয়ার কাটা গেলে 2 হবে, আর এটা x টু দি পাওয়ার 4 হবে। তাহলে আমি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 কে রেখে প্লাস 2 কে আমি পক্ষান্তর করলাম -2 হবে। তাহলে 324 থেকে 2 গেলে কত হবে? 322। তো এটা হলো আমার কি? এই যে প্রমাণ করেছে এত সমান সব দেখাতে বলছে না, এটা দেখানো হলো। প্রমাণ তাকে প্রমাণিত লিখবা, দেখাতে বললে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে অঙ্কটা করালাম আমি আরেকবার বুঝে দিচ্ছি। দেখো x মাইনাস 1/x ইকুয়াল 4, এই যে দেওয়া আছে তথ্যটা আমি এটাকে দেওয়া আছে লিখলাম, উভয় পক্ষে আমি বর্গ করলাম, এটাকে ধরলাম মানে এটাকে কি করলাম। তাহলে m এর স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে 4 দুইটাকে গুণ করলে 4 16 হয়ে যাবে। তাহলে x x কাটা যাবে, x স্কয়ার মাইনাস 2 1/x স্কয়ার থাকবে। নেক্সট তাহলে -2 কে আমি কি করলাম? পক্ষান্তর করলাম, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে যোগ করলে কত? 18 হবে। উভয় পক্ষকে আমি পুনরায় বর্গ করব। আবার এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে ডবল গুণ করলে কত হবে? তো 324 হবে। x স্কয়ার কাটা যাবে, 2 থাকবে, তারপর x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 2 কে আমি পক্ষান্তর করলাম, প্লাস মাইনাস হয়ে গেল, যোগ করলে কত? এটা আমার এটা মিলে গেছে না? এই প্রমাণিত। তাহলে নেক্সট প্রশ্ন, প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং b সমান √5। তোমরা করে নাও আগে, আমি অঙ্কটা করা হলে আমি ভালো করে বুঝাই দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা তুলে নাও, তোলা শেষ করে আমি অঙ্কটা আবার তোমাদেরকে ভালো করে বুঝাই দেব। এই যে প্রশ্নে
যে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত যে দুইটা শর্ত দেওয়া আছে আমি এই তথ্য দুইটাকে আমি কি করলাম দেওয়া আছে লিখলাম a প্লাস বি ইকুয়াল √7 a মাইনাস বি সমান √5 তাহলে যে প্রমাণ করো যে এইটা বি ইনটু s কে প্লাস বি স্কয়ার এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তাহলে আমি বাম পক্ষটা লিখলাম লিখার পর আমি কি করলাম এইটা বি কি আমি ভাঙলাম 8 কে ভাঙলাম কত 4 ইনটু 2 করলাম 4 কে আমি এর সাথে রাখলাম 2 কে আমি s কে প্লাস বি স্কয়ারের সাথে রাখলাম এই যে 8 আছে না এখানে 8 কে আমি 4 ইনটু 2 করলাম 4 কে আমি এর সাথে রাখলাম ইনটু এই 2 কে আমি কি করলাম s কে প্লাস বি স্কয়ার অর্থাৎ এটাকে ভাঙলাম এইভাবে এই 4 কে আমি কি করলাম এর সাথে রাখলাম ইনটু এই 2 কে আমি s কে প্লাস বি স্কয়ারের সাথে তাহলে আমার এখন 4 এর একটা অনুসিদ্ধান্ত সূত্র পড়ে গেল 2 ইনটু s কে প্লাস বি স্কয়ার একটা অনুসিদ্ধান্ত সূত্র পড়ে গেল নিশ্চয়ই তোমরা সূত্রগুলো তোমাদের মনে আছে যে ক্লাস 7 এ শিখছো দুইটাই অনুসিদ্ধান্ত সূত্র ক্লাস 8 এ শিখছো অবশ্যই তোমাদের জানা আছে তাহলে আমি 4 এর অনুসিদ্ধান্তটা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইনটু 2 ইনটু s কে প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে আমার এখানে মান বসাই দিলাম a প্লাস b এর মান √7 a মাইনাস b এর মান √5 একইভাবে আমি এখানে √7 √5 বসা দিলাম তাহলে রোড আর স্কয়ারে কাটা যাবে রোড আর স্কয়ারে কাটা যাবে এখানে রোড আর স্কয়ারে কাটা যাবে এখানে রোড আর স্কয়ারে কাটা যাবে তাহলে থাকবে 7 মাইনাস 5 এখানে 7 প্লাস 5 এখান থেকে যোগ করলে 2 থাকবে এখানে যোগ করলে কত থাকবে 12 তাহলে যোগ করলে কত হবে 24 এটা আমার কি রাইট সাইড এটাই প্রমাণ প্রিয় শিক্ষার্থীরা আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমরা ভালো করে বুঝে নাও এই যে তথ্য দেওয়া আছে তথ্য দুইটাকে আমি দেওয়া আছে লিখলাম a প্লাস b সমান √7 a মাইনাস b সমান √5 তাহলে প্রমাণ করে যে এত সময় এত এই যে আমি এটাকে বাম পক্ষ লিখলাম এটাকে আমি বাম পক্ষ লিখলাম তাহলে এই বাম পক্ষ লেখাকে 8 কে আমি কি করলাম 8 কে আমি ভাঙলাম 4 ইনটু 2 করলাম তো 4 কে এর সাথে রেখে দিলাম ইনটু 2 কে আমি s কে প্লাস b স্কয়ারের সাথে রাখি এখন 4 এর একটা অনুসিদ্ধান্ত হলো ইনটু 2 ইনটু s কে প্লাস b স্কয়ার একটা অনুসিদ্ধান্ত তাহলে আমি দুইটা অনুসিদ্ধান্ত লেখার পর এই যে দুইটা মান দেওয়া আছে এই মান দুইটাই আমি কি করব এখানে বসে দেব a প্লাস b মান কত দেওয়া আছে √7 a মাইনাস b মান কত দেওয়া আছে √5 তাহলে আমি দুইটাই মান দেওয়া এখানে বসালাম ঠিক একইভাবে এই সূত্রটা লিখে অনুসিদ্ধান্ত সূত্র এই দুইটাতে a প্লাস b মান a মাইনাস b মান এই দুইটা মান বসে দিলাম এখন কি করব রোড স্কয়ারে কাটা যাবে রোড স্কয়ারে কাটা যাবে রোড স্কয়ারে কাটা যাবে যাওয়ার পর এখানে 7 মাইনাস 5 7 প্লাস 5 থাকে এটা বিয়োগ করবা এটা যোগ করবা তাহলে আমি গুণ করে কত পেলাম লাস্টে এই আমার ডান পক্ষটা 24 মিলে গেছে এটা ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই অঙ্কটা বুঝবে এটা কোডিং না যদিও বা কোনো সমস্যা হয় বুঝতে কোডিং হয় তাহলে আমার ইনবক্সে লিখবে আমি অবশ্যই বোঝাতে চেষ্টা করব তাহলে তোমাদের জন্য একটা বাড়ি কাজ দেবো এখন তোমরা একটা বাড়ি কাজ লিখে নাও বাড়ির কাজ a plus 1 by a equal 2 হলে দেখাও যে s কে প্লাস 1 by s কে equal 4 plus 1 by 2 4 এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অঙ্কটা বাড়ি কাজ করব তাহলে আজকে আমি তোমাদেরকে
আবারও আমি সতর্কতায় দুটি কথা বলে আমি বিদায় নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো না। তোমরা যেখানে আছো, তোমাদের মা বাবা এবং আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে যাতে বেড়াতে না আসে এবং বেড়াতে না যাও, এবং যেখানে আছো বাড়িতে থাকো, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো এবং নিজেই বাঁচো এবং অন্যদেরকে বাঁচতে সাহায্য করো। এই বলে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।